যেদিকেই তাকাচ্ছিলাম মনে হচ্ছিল গাছের ধ্বংসস্তূপ। প্রায় চন্দ্রিমা উদ্যানে বিকেলবেলা হাঁটতে যাওয়া হয়। তো আজ 17ই মে, রবিবার, বিকেলবেলা যখন হাঁটতে গেলাম তো চন্দ্রিমা উদ্যানে ঢুকেই তো অবাক যে এত গাছ উপড়ে পড়ে আছে, যে কেউ দেখলেই খুব অবাক হবে। এমনকি এই যে দেখেন, যে হাঁটার যে রাস্তা, সেই হাঁটার রাস্তার একদম উপরে গাছ ভেঙে পড়ে আছে, অসংখ্য গাছ রাস্তার উপরে পড়ে আছে। উদ্যানের যে খোলা জায়গা, যেখানে গাছগুলো, সেখানে উপড়ে পড়ে আছে। যেদিকে তাকাই শুধু গাছ ভেঙে আছে, ডাল ভেঙে আছে, গাছ উপড়ে পড়ে আছে। এত বড় বড় গাছ, আহ, এগুলো যখন উপড়ে পড়েছে, সেই উপড়ে পড়ার জন্য যে পরিমাণ বাতাসের গতি প্রয়োজন, সেই বাতাসের গতি অথবা ঝড়ের মাধ্যমে যে বাতাসের গতি সৃষ্টি হয়, সেই গতিতেই আসলে গাছগুলো ভেঙে পড়েছে। তো রবিবার সকালবেলা আমরা জানি ঢাকাতে বেশ ভালো ঝড় হয়েছে এবং একই সাথে বৃষ্টি ভোরবেলা, সকাল দিকে। তো সেই ঝড়ের কারণেই এই যে দেখুন, গাছগুলো মনে হচ্ছে কেউ মোচড়ে ভেঙে ফেলেছে, ভেঙে এরকম পথের উপরে পড়ে গিয়েছে। এরকম অসংখ্য গাছ চন্দ্রিমা উদ্যানে ভেঙে গিয়েছে। তো আমি যখন হাঁটতেছিলাম, তো রাস্তা যতদূর যাচ্ছিলাম, ডানে বামে প্রায় সকল স্থানেই গাছ ভেঙে পড়ে আছে, অথবা গাছের এই যে বড় বড় যে শাখা প্রশাখা, সেই শাখা প্রশাখাগুলো ভেঙে আছে। তো গাছগুলো ভাঙা দেখলে যে কেউ ভাববে যে গাছগুলো হয়তো খুবই নরম। সেটা হয়তো ভিন্ন বিষয়, নরম না শক্ত। কিন্তু এই গাছগুলো ভাঙতে আসলেই বেশ বাতাসের গতির প্রয়োজন ছিল, এবং সেই পরিমাণ ঝড় রবিবার সকালবেলা হয়েছে। অবশ্য আমি নিজে সেটা উপলব্ধি করতে পারিনি, সকালবেলা ঘুমাচ্ছিলাম। কিন্তু এতটাই যে ঝড় হয়েছে, সেটা বিকালবেলা যখন চন্দ্রিমা উদ্যানে ঢুকি, এই যে দেখেন গাছটা একদম গোড়া থেকে ফেটে দুভাগ হয়ে মোটামুটি একটা গাছ পড়ে গিয়েছে। এই সাইডটা কিন্তু বিজয় সরণির সাইড, পাশেই দেখা যাচ্ছে যে বিজয় সরণির যে মেট্রো রেলের স্টেশন সেটি। তো ওই পথ দিয়েই সামনের দিকে মানে হেঁটে যাচ্ছি। তো দূরেও যদি দেখেন, এই যে দেখেন একটা গাছ উপরে একদম বসার যে বেঞ্চগুলো আছে সিমেন্টের, সেগুলোর উপর পড়ে আছে। বেশ লম্বা লম্বা গাছ। এবং আমার দেখা সব থেকে বড় যে গাছটি উপড়ে পড়েছে চন্দ্রিমা উদ্যানে, সেটি হচ্ছে এই যে সামনের যে গাছটি। এটার যে মূল, সেটা বেশ প্রশস্ত, কিন্তু গভীরতা খুব কম। কিছুটা প্রশস্ত কিন্তু গভীরতা কম। এত বড় একটা গাছও আপনার বাতাসে ফেলে দিয়েছে, এবং এটা বেশ বড়। ক্যামেরাতে হয়তো ওইভাবে বোঝা যায় না, বাট এটার সামনে যদি যান, আপনি যদি আগামীকালকেও যান, তার পরশুদিনও যান, হয়তো গাছ এত দ্রুত কেটে সরাতে পারবেন না। আপনি এই জায়গাটা দেখবেন যে এটা আসলে বেশ বড় একটি বট গাছ, এবং এটা শাখা প্রশাখা প্রচুর। এরপরও গাছটা আসলে এত বাতাসে ভেঙে পড়ে গিয়েছে। এবং অবাক করা বিষয়, এই যে আর একটা গাছ ভেঙে পড়ে আছে। আমরা এখানে আহ, বেশ আহ, বেশি পরিমাণ গাছই আসলে ভেঙে পড়ে আছে, উপড়ে পড়ে আছে, ডালপালা ভেঙে আছে। এই যে এরকম দুমড়ে মুচড়ে পড়ে আছে। তো একটা গাছকে এইভাবে ফেলে দিতে খুবই শক্তি প্রয়োজন। আর মজার একটা মানে ব্যাপার হলো, এই যে দেখেন পিছনে একটা ফ্লাড লাইট আছে। যারা চন্দ্রিমা উদ্যানে গিয়েছে তারা এই ফ্লাড লাইটটি অবশ্যই চিনবে। এটা হচ্ছে পিছনের সাইডের, মানে বিজয় সরণির সাইডের যে ফ্লাড লাইটটি। এটা আসলে জ্বলতো না, কিন্তু দীর্ঘদিন এটা আসলে এখানেই লম্বা মানে দাঁড়িয়ে ছিল লম্বাভাবে। কোনো এক সময় হয়তো
এটায় লাইট জ্বলতো, তবে দীর্ঘদিন এটা জ্বলতো না। কিন্তু এখানে ফ্লাড লাইটটা দাঁড়িয়েছিল। এত বড় লোহার শক্তিশালী একটা ফ্লাড লাইট, সেটাও ভেঙে গাছের মতো পড়ে গিয়েছে। দেখেন, এই যে একটা নারিকেল গাছ, একদম মনে হচ্ছে যে কেউ রাগ করে মানে টুথপিক যেভাবে ভেঙে ফেলে সেভাবে ভেঙে ফেলে দিয়েছে। এই গাছ, এখানে ডালপালা, মানে যেদিকে তাকাবেন সেদিকেই শুধুমাত্র গাছের ধ্বংসস্তূপ। এই যে সেই বড় গাছটি, সেটি আবারও পাশ দিয়ে আমি যখন যাচ্ছিলাম, যে এটা আসলে অনেক বড় একটা গাছ। এত বড় একটা গাছ আসলে পড়ে গেছে, এটা দেখতেও খারাপ লাগে। কারণ এরকম একটা গাছ বড় হতে তো মিনিমাম 50 বছর তো সময় লাগবেই, এত বড় একটা বট গাছ বড় হতে। তো সেটা যেহেতু পড়ে গিয়েছে, এই গাছ তো আর কখনো আহ, বাঁচানো যাবে না, এটাকে কেটেই ফেলতে হবে। হয়তো ধীরে ধীরে চন্দ্রিমা উদ্যান কর্তৃপক্ষ আহ, এই গাছগুলোকে কেটে কেটে এখান থেকে সরিয়ে ফেলবে। এবং একটা দেখেন, এটা বেশ আহ, বেশ বয়স্ক একটা বকুল গাছ। এটা দেখে আমার খুবই খারাপ লাগছে, কারণ বকুল গাছ, বকুল ফুল দুটোই আমার খুব পছন্দের। এই যে দেখেন বকুল ফলগুলো দেখা যাচ্ছে। তো এত বড় একটা বকুল গাছকে মনে হচ্ছে যে উপর দিয়ে ইচ্ছা করে মানে বড় বড় ডালগুলোকে ভেঙে 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 নিচে ফেলে দিয়েছে। তো প্রকৃতি আসলে খুবই শক্তিশালী। প্রকৃতি যখন চায় তখন আসলেই ডিজাস্টার করে দিয়ে যায়। আহ, তারই একটা নমুনা হচ্ছে আজকের এই চন্দ্রিমা উদ্যানের যে গাছ। দেখেন, এই গাছটা মনে হচ্ছে যে একদম কেউ মোচড় দিয়ে ভেঙে ফেলেছে। ওই সামনে আবার গাছ, এখানে আবার গাছ। মানে আমি যেদিকেই যাচ্ছিলাম, যে পথ দিয়ে যাচ্ছিলাম, সামনে শুধুমাত্র গাছের ধ্বংসস্তূপ। যে জায়গাটা একটু কম হয়েছে সে জায়গায় দেখা যায় যে গাছের যে বড় শাখা প্রশাখা সেগুলো ভেঙে গিয়েছে। আর এই যে এরকম বড় বড় ডাল, এরকম একটা ডাল বাতাসে ভেঙে পড়তে কি পরিমাণ বাতাসের প্রয়োজন আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারেন। আমি মোটামুটি বেশ, এই ভিডিওটা বেশ বড়ই হচ্ছে, এবং আমি যা দেখেছি, যতটুকু দেখতে পেরেছি সবই আসলে ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য, যে এইভাবে আসলে প্রকৃতির কাছে আহ, সবাই অসহায়। তো আমরা আরো সামনে এগিয়ে যাচ্ছি, এবং আবারও দেখেন এই যে পাশে আরেকটি গাছ, সেটিও উপড়ে গিয়েছে। এই গাছ যেগুলো উপড়ে গিয়েছে সে গাছগুলো তো একদম শেষই হয়ে গেল। তো গাছগুলো আসলে দেখলে মনে হয় যে এগুলোর গভীরতা খুব কম, শিকড়গুলোর নিচের গভীরতা খুব কম, যে কারণে হয়তো খুব দ্রুত বাতাসের কারণেই ভেঙে যায়। এবং এই গাছটি দেখেন, এটাকে দেখে কি মনে হয়, মানে মনে হচ্ছে মুচড়িয়ে ভেঙে ফেলছে। আর ওই গাছটিও আসলে বোটল ব্রাশ গাছ। বোটল ব্রাশ গাছ দেখতে এরকম মোচড়ানোর মতোই লাগে। এই আরেকটি গাছ একদম গোড়া থেকে মোচকে ভেঙে মানে একদম পড়ে গিয়েছে। আমরা একদম চন্দ্রিমা উদ্যানের সামনের দিকে চলে আসছি, বা সামনে বলতে হচ্ছে ভিতরের দিক দিয়ে সামনে। এখানে আরেকটি গাছ দেখলাম, এটা পুরোপুরি ভাঙেনি, কিন্তু পুরো গাছটার মাঝখান থেকে চির ধরে, মানে কি পরিমাণ ফাটল ধরে গাছটা ঝুলে পড়ে আছে জাস্ট। এই গাছটি হয়তো টিকবে কি টিকবে না আমি জানি না, তবে বোঝা যাচ্ছে ভোরবেলা আসলেই খুব বড় ঝড় হয়েছে। তো ঝড়টার দেখে বিকেলের গোধূলি টাইম, সূর্য ডুবে গিয়েছে, পুরো পশ্চিম আকাশ লাল রঙিন হয়ে আছে।